পছন্দের গাড়ি নিয়ে এমন আয়োজন বাংলাদেশে খুব বেশি দেখা যায় না, তবে সেই চিত্রই বদলে গেল রাজধানীর ৩০০ ফিট এলাকায়। শখের গাড়ি শুধু যাতায়াতের বাহন নয়, অনেকের কাছে এটি একটি ভালোবাসা, রুচি আর স্বপ্নের প্রতিচ্ছবি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের পছন্দের গাড়ি নিয়ে একত্রিত হয়েছে গাড়ি প্রেমীরা। বাহির ডিজাইন, ভিন্ন মডেল আর নামিদামি ব্র্যান্ডের গাড়িতে মুখরিত পুরো আয়োজন। BMW থেকে মার্সিডিজ, নিজেদের শৌখিন গাড়িগুলো প্রদর্শনী করছেন গাড়ি প্রেমীরা। কেউ এসেছেন নিজেদের গাড়ির সৌন্দর্য তুলে ধরতে, আবার কেউ এসেছেন অন্যদের পছন্দের গাড়ি কাছ থেকে দেখতে। আয়োজন ঘিরে দর্শনার্থীদের আগ্রহও কম নয়। চোখের সামনে বিলাসবহুল ও নান্দনিক গাড়ি দেখতে ৩০০ ফিটে ভিড় করছেন অনেকেই। এই আয়োজনটার জন্য 1 মাস আগে থেকে আমাদের সকলকে ফেসবুক, অনলাইন, কানে কানে, ফোনে ফোনে আমাদের ইনভাইটেশন দেওয়া হচ্ছে। এইখানেই যদি আপনি দেখেন যে এখানে যতগুলো গাড়ি আছে এগুলো কিন্তু সব ওয়ার্ল্ড ক্লাস গাড়ি। এখন আপনার প্রশ্নটা ছিল এটার ফিউচার কি। অফকোর্স আমরা তো চেষ্টাই করছি যে বাংলাদেশকে একটা মোটরযান বান্ধব দেশ করার, যেখানে আপনার এই অটোমোবাইল কালচারটা আমরা এস্টাবলিশ করব। মানুষকে ইন্সপিরেশন করার জন্য গাড়ি শো করা হইতেছে। আস্তে আস্তে তো ভাই আপডেট হইতেছে। আগে তো এগুলি ছিল না, আগে তো সবাই নর্মাল যে যার মতো চলতো, এরকম মিট আপ কিছুই ছিল না। এখন তো এগুলি ইয়ুথকে ভালো করার জন্য হইতেছে, মানে ড্রাগস থেকে দূরে রাখার জন্য। বিং এ কার এনথুজিয়াস্ট ইজ ভেরি গুড। তবে গাড়ির প্রতি এই ভালোবাসার সঙ্গে রয়েছে একটি প্রত্যাশাও। গাড়ি প্রেমীদের দাবি, শখের গাড়িতে উচ্চ করের বোঝা কিছুটা কমানো হলে আরও বেশি মানুষ তাদের পছন্দের গাড়ি ব্যবহার ও প্রদর্শনীর সুযোগ পাবে। সারা পৃথিবীতে ট্যাক্স এক্সাম্পট করে দেয়, এটা যদি শিখতে হবে আমাদের। এক্সাম্পট মানে হচ্ছে আপনি কোনো ট্যাক্স দিবেন না, কারণ এই গাড়িগুলো আপনি 60 বছর চালিয়ে আসছেন, আপনাকে সম্মান করা হবে এখন। তা আমার এই গাড়িকে আমি সেদিন 68,000 টাকা দিয়ে আপ করেছি। সারা বিশ্বে এটাকে হয়তো 5 থেকে 7,000 টাকার মধ্যে এটা করবে। আমাদের উপর যে বার্ডেনটা দিচ্ছে, এটা সরকার বাহাদুরকে বোঝা উচিত যে এই গাড়িগুলা জুয়েলস অফ দ্য সিটিজ, আমাদেরকে ট্যাক্স মৌকুফ করা উচিত। এবং অগ্রিম আয়কর শুধু আমার এই পুরনো গাড়ির জন্য, যদি পুরনো গাড়ি বলেন, এই ভিন্টেজের জন্য না, এই পুরো গাড়ির এরিনাতে অগ্রিম আয়কর শুধুমাত্র বাংলাদেশে দেওয়া হয়। তরুণ প্রজন্মের কাছে এমন আয়োজন শুধু বিনোদন নয়, গাড়ি সংস্কৃতি ও অটোমোবাইল নিয়ে আগ্রহ তৈরিরও একটি সুযোগ।